এখন আমি আদিশ্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছি স্কুলে, ওকে স্কুলে রেখেই তারপর আবার চলে আসবো বাড়িতে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। আমার মেয়ে একদম ছোটবেলা থেকেই যে কোনো জায়গায় যখন যাবে তখন হেঁটে যেতেই পছন্দ করে। ওকে স্কুলে রেখে চলে এসেছি এখন বাড়িতে এসেই আমার হাতের কিছু কাজ রয়েছে, সেগুলো এখন আমি করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোয় আমি কি কি কিনলাম সেগুলোই। শাড়ির প্রতি আমার আলাদা ধরনের একটা ভালোবাসা আছে, যে শাড়ি দেখে আমার পছন্দ হয় সেটা কেনার আমি চেষ্টা করি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন দেখাবো যে কি কি কিনলাম, একটার পর একটা এখন তোমাদেরকে দেখাবো। আমার মেয়ের জন্য চুড়ি নিয়েছি, আমার মেয়ে সরস্বতী পুজোর দিন পরবে, আর একজোড়া টপ নিয়েছি, কানের টপ সোনালী কালারের। আর এদিকে এই কানের দুলটা নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে কানের দুলটা। মেয়ের জন্য এই ব্লাউজটা আমি কিনেছি, মেয়েকে শাড়ি পরাবো সেই জন্যই। আর এদিকে মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি কিনে নিয়েছি। আমার মেয়ে এখন স্কুলে যায় আর প্রত্যেক দিনই প্রায় রবার পেন্সিল এগুলো হারিয়ে ফেলে, সেই জন্য আবার নতুন করে এই যে কিনে নিয়ে আসলাম। এখন দেখাবো সরস্বতী পুজোতে আমি কি শাড়ি পরবো। এই শাড়িটা আমি সরস্বতী পুজো উপলক্ষে কিনেছি, আমার দারুণ পছন্দ হয়েছে। আর এদিকে মেয়ের ব্লাউজটা তোমাদের এখন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক বছরই আমি প্রায় সিম্পল টাইপের শাড়ি পরি, কিন্তু এবার ভাবলাম একটু হেভি কাজের মধ্যে শাড়ি পরবো। এখন আমার এই টাইপের শাড়ির কালারগুলো খুব পছন্দ হচ্ছে। আগে যেমন হলুদ কালার, রানী কালার এগুলো পছন্দ হতো, কিন্তু এখন এই টাইপের খুব পছন্দ হয়। শাড়িটা বেশ কয়েকদিন আগেই কিনেছি, সেই জন্য ব্লাউজটাও তৈরি করা হয়ে গেছে। দেখো ব্লাউজটা কি দারুণ হয়েছে।